এই দেখুন সকালবেলাতেই বালতি মানে কেচে নিলাম ওয়াশিং মেশিনে। দেখুন এত বড় বালতি নিয়ে এসেছি, মনে হচ্ছে বালতিতেও ধরবে না, এত কাঁচা হয়েছে, প্রচুর কাঁচা। আর এই সকালবেলায় কেচে নিলে কী হয় বলুন তো, বেশ মানে তাড়াতাড়ি শুকিয়ে যায় জিনিসগুলো, ওই জন্য সকালবেলাতেই কেচে নিই। হ্যাঁ, কাঁচাটা সকালবেলা হলে খুব সুবিধা। আজকে এই ডায়েরির পাতায় পাতায় তপতীয় প্রাপ্তি এই একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই যে প্রথমেই শুরু করলাম এই আমার কাঁচা দিয়ে, এর আগে আর কোনো কিছু দেখানো সম্ভব হয়নি বা সেরকম ধরনের কাজও সেরকম কিছু হয়নি, এটাই ফার্স্ট আমার কাজ। আর এটা দিয়ে আমি শুরু করলাম। সারাদিন টুকটাক কী করি না করি আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের পাশে থাকুন, আমাদের বন্ধু হন, আর আমাদের পরিবারটাকে বাড়াতে সাহায্য করুন। এই দেখুন আমাদের এখানে এত কালি, এই যে মেয়ে দেখুন জানলাগুলো ধুচ্ছে, পরিষ্কার রেখেও পরিষ্কার রাখা যায় না জানেন তো, এখানে ভীষণ কালি। আপনারা একটু মমতার দিকে জানাবেন তো সবাই আমাদের হয়ে, যেন আমাদের এখানে এই কারখানা যেটা আছে বালাজি, এই বালাজি কারখানাটা যেন মানে ওই আন্ডারগ্রাউন্ড দিয়ে লিকুইড করে কালিটাকে বের করে দেয়, সেরকম ব্যবস্থা যেন করে। আমরা না সে লাস্ট পর্যন্ত আমাদের সবার ক্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, টিবি তো হবেই, সেই লাংস ক্যান্সারও হয়ে যাবে, আর টিবি তো হবেই, সবই লাংসের ব্যাপারগুলোই বেশি ঘটবে। হ্যাঁ, আমরা ভীষণ মানে এইটার ব্যাপারেই আমাদের ভীষণ কষ্ট। হ্যাঁ, এত কালি যে সে আর বলার কথা নয়। দেখুন ধুয়েও আর কালি ওঠানো যায় না। দেখেছেন কিভাবে ঘরে যত ভালোই আপনি রং করুন সেই রং থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। না, আমরা যখন প্রথম এখানে বাড়ি করি না তখন এত কালি ফালি ছিল না। এই দেখুন, এরকম করে কি ডেলি ধোয়া সম্ভব আপনি বলুন? আপনারা বলবেন এত ডেলি ধোয়া সম্ভব নয়, মাঝে মাঝে করা হয়, তাতে যতটুকু রইলো রইলো, না রইলো নাই রইলো, সম্ভব নয়। প্রত্যেকেরই কাজ থাকে, তো সম্ভব নয় ডেলি। এই যে আমার এই ছোটো বাগানে বেগুন তুলতে চলে এসেছি। এই যে দেখুন এখনো বেগুনগুলো বড় করছি না, কেননা এবার একটু বীজ বীজ ভাব হয়ে যাচ্ছে, ওই জন্য এই ছোটো ছোটো বেগুনই এখন তুলে নিচ্ছি, কেননা এটাই বেশ ভালো লাগবে। এই বেগুন ভাজা বলুন, বেগুন ভাজা দিয়ে মুড়ি বলুন, আমি এগুলো ভালোবাসি। এই যে তুলছি, আবার নেমে গেল, এটাই ভেঙে গেল, একটু লাঠির সঙ্গে দিয়েছিলাম। এই যে বেগুন কাটা হচ্ছে, কিন্তু বেগুনগুলো এখন বাড়াতে গেলেই কিন্তু বীজ হয়ে যাচ্ছে। এই জন্য ছোটো ছোটো অবস্থাতেই তুলে নিই, এটা খুবই ছোটো, তাই ভাবছি কাদা বেগুন হচ্ছে, কিন্তু বেগুনে সাইজ করা যাচ্ছে না। সাইজ করতে গেলেই বেগুন কিন্তু বীজ হয়ে যাচ্ছে। ওরে বাবা, এখানে একটা আছে দেখতে পাই, এটা মোটামুটি ওগুলোর থেকে এই যে তুলছি, দেখি কটা কি আছে। ছোটো ছোটোই তুলবো বলেই ঠিক করেছি, শুধু শুধু গুঁড়িয়ে লাভ নেই। এই যে ছোট্ট ছোট্ট অবস্থাতেই তুলে নিচ্ছি, কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। এই বেগুনগুলো খুব বেশি বড় করা যাবে না, ছোট অবস্থায় তুলতে হবে। থাক থাক, একটু থাক, একদিনে গাদা তুলে লাভ নেই, গোটা থাক এখন। ওই জন্য তো তুলছি না, একদিনে গাঁদা তোলার জন্য নয়, মানে এটা কি হচ্ছে ওই বীজ একটু বেশি দিন থাকলে বীজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি দিন থাকলে বীজ হয়ে যাচ্ছে। কিন্তু আজকে অনেকগুলো তোলা।
আর এই যে কাঁচা হলো সেগুলো এখন মিলছে, সকালবেলাকার কাজ শুরু হয়ে গেছে। সারাদিন দেখতে থাকুন মিলছে। ও বলছে আমি এগুলো তুললাম, এদিকে মিলছে একদিকে। আর আমার এই বেগুন তলাগুলো সকালে কাজ শুরু হয়ে গেছে। আপনারা সারাদিন দেখতে থাকুন কী করি টুকটাক। ঠিক আছে, পরে ফিরে আসছি আবার। নমস্কার বন্ধুরা, ডায়েরির পাতায় পাতায় তপতি ও প্রাপ্তির আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। প্রথম সকাল থেকেই কাজ শুরু হয়ে গেছে। সকালেই তো ওয়াশিং মেশিনে কেচে নিয়েছি কাপড়, তারপরে বেগুন তুলেছি, তারপরে এখন এই সকালে টিফিন খাবো, সেজন্য রুটিও খাবো আবার মুড়িও খাবো, এটাই ঠিক করেছি, দু রকমই খাবো। তা সেই জন্য এই দেখুন কচি বেগুন তুলেছি, কারণ বড় হলে বেগুনগুলো বীজ হয়ে যাচ্ছে, ওই জন্য কচি অবস্থায় তুলে নিচ্ছি। এই কচি বেগুন ভাজা দিয়ে এই মুড়ি খাই বা রুটি খাই বা দু রকমই খাই, এগুলো সবটাই খেতে বেশ ভালো লাগবে। দেখুন কীরকম কচি, এই অবস্থায় খেলে এই বেগুনগুলো দারুণ টেস্ট। ওই জন্য এই বেগুন এখন কাটতে চলে এসেছি, এবার ভাজবো, ভেজে তারপরে আমরা সকালে জলখাবার খাবো। আপনারা দেখতে থাকুন সারাদিন টুকটাক করে কী করে দেখুন, পরে ফিরে আসছি। সকালে চলে এসেছি খাবার টেবিলে, একবারে এই ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে আছে দেখুন রুটি, মুড়ি, গুড়, বেগুন ভাজা, কলা, চা। এটা পেট ভর্তি করে সকালে খেয়ে নেবো। খেয়ে নিলে কী হবে বলুন তো, অনেকক্ষণ এটা ভালো, এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। সকালের হেভি ব্রেকফাস্টটা করাটাই দরকার মানুষের। তারপর যদি আপনি দুপুরে স্কিপও করে দেন, আপনার শরীরে কোনো শরীর খারাপ হবে না, কিন্তু ব্রেকফাস্টটা পেট ভর্তি করতে হবে। ঠিক আছে, পরবর্তীকালে আবার ফিরে আসছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা চলে এসেছি আমাদের ডায়েরির পাতায় পাতায় তপতি ও প্রাপ্তির আরেকটি নতুন ব্লগ নিয়ে। দেখুন এই ব্লগে আগেও দেখিয়েছি, পুরোটাই দেখতে থাকবেন। এই দেখুন আজকে দুপুরের খাবারে দেখুন আমার ফেটিটা খুলে গেল, খুব খিদে পেয়েছে বলে চলে এসেছিলাম, কিন্তু এই ফেটি বাঁধাটা খুলে গেল। আজকে দেখুন খাবারে আছে এই যে দেখুন নিম আলু ভাজা, খুব খিদে পেয়েছে, খাবো তাই তাড়াতাড়ি করে বলে নিচ্ছি। আর এই যে আছে বেগুন ভাজা, আছে আলু পোস্ত, আছে পাট শাক রসুন দিয়ে, রসুন ফোড়ন দিয়ে, আর আছে দেখুন এই যে শসা, পেঁয়াজ আর লেবু স্যালাড হিসাবে। তাহলে আমি খাই, সবার জন্য বাড়া হয়নি, এখন আমরা বসবো। আমার খুব খিদে পেয়েছে বলে আমি বসে পড়ছি, আমি খেতে শুরু করি। আমার এই নিম পাতা আলুটা ভীষণ ভালো লাগে, জানেন তো? কারা কারা পছন্দ করেন একটু বলবেন তো, আমার খুব ভালো লাগে। আর এই জন্য নিম পাতা খাওয়াটাও খুব ভালো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, তারপর টুকটাক ঝাপানি দেখাবো। ঠিক আছে, যেখান থেকে সল্টের বাদাম কিনি দেখুন সেই লোকটা না আর বসছে না, কেউ বলছে যে দাম বেড়ে গেছে, পাইকারি দামই অনেক হয়ে গেছে এখন, তাহলে 30 টাকা শ করে বিক্রি করতে হবে, এইসব নানা রকম বলছে। যাই হোক, আমি দোকান থেকে 500 বাদাম কিনে আনলাম, 250 বাদাম আমি রেখে দিলাম, যেগুলো চাউমিন টাউমিন নানা তেনাকে দিতে, কখনো ম্যাগি কখনো চাউমিন করে এইসবে দিতে রেখে দিলাম। আর 250 দেখুন আমি নিজে সল্টেড বাদাম করছি, কিন্তু সল্টেড বাদাম বলে আমি তো এখানে বালি বা নুন দিয়ে করবো না, এখানে নুন বা নুন দিয়ে করা যেত, কিন্তু নুন দিয়ে করতে গেলে এখানে শুধু শুধু 1 প্যাকেট নুন লাগতো, কী দরকার আছে? আমি এটা কড়াইয়ে নেড়ে নেড়ে করছি, এই কড়াইয়ে নাড়ছি, নেড়ে নেড়ে যখন দেখবেন প্রত্যেকটা বাদাম ফুটফুট 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 করে ফুটে যাবে, ফেটে যাবে, ফেটে গেলেই তখন জানবেন যে এটা হয়ে গেছে। এই যে ফুটছে, এই যে দেখুন এই কম আছে, কখনো একবার করে আঁচটা বাড়াচ্ছি, এই যে দেখুন ফুটছে, ফুটপাট ফুটপাট করে ফুটবে, প্রত্যেকটা বাদাম যখন ফুটে যাবে তখন জানতে হবে যে হয়ে গেল। লাস্টে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে তারপর ছাড়াবার সঙ্গে খাওয়ার সময় ওই বাদামগুলো ছাড়িয়ে ছাড়িয়ে সবাই খাবে। এই বাদামেরও টেস্ট খুব সুন্দর, এরকম করে ভেজে খেলে, তেল দিয়ে ভেজে খেলে সবটাই অগুণ, আমার তো আর গুণ নেই। এই যে ফুটছে, তখন এই বাদামটা হালকাও হয়ে
যাবে, যখন পুরো হয়ে যাবে তখন পুরো বাদামটা হালকাও হয়ে যায়, তখন নাড়লেই বোঝা যাবে যে এটা বাদামটা পুরো হালকা হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেলে লাস্টে আবার আপনাদেরকে দেখাবো। চলে এসেছি চায়ের পর্ব নিয়ে। এই যে চায়ের পর্বে আছে দেখুন, এই যে বিস্কুট, ক্রিম কেকার বিস্কুট, হরলিক্স বিস্কুট একটা খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে ক্রিম বিস্কুট, অরেঞ্জ ক্রিম, চা, আর দেখুন সল্টেড বাদাম আমি কিনে নিয়ে আসতাম, ঠিক এইরকম ধরনের, এটা মানে ছাড়া এটা খোসাটা ছাড়ানো নয়, এরকমই কিনে নিয়ে আসতাম, কিন্তু সে এখন বসছে না। তা বসছে না যখন, তখন কী করবো, আমাদের বাদাম ছাড়া হবে না, তাই আমি 500 বাদাম কিনে নিয়ে এলাম, দিয়ে 250 রেখে দিলাম, যে দেখি এটা কেমন হবে না হবে, 250 রেখে দিলাম, কারণ ওটা আবার চাউমিনে, কখনো ম্যাগি হেনা তেনাতে লাগে, হ্যাঁ শাক ভাজাতে বাদাম এইসব লাগে, সেই জন্য ওটা রেখে দিলাম। আর 250 ভাজলাম দেখুন, এই যে এখন খোসা দেখুন, এখন সুন্দরভাবে খোসা উঠে যাচ্ছে, এই যে এই দেখুন বাদামটা সুন্দর ভাজা হয়েছে, এই যে শুকনো কড়াই ভাজাটা, এই বাদাম এখন আমরা এই সবাই মিলে নেব, এখন খাবো। এই চায়ের পর্ব দিয়েই আমি আমার আজকের ব্লগ শেষ করছি। নমস্কার।